চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো A-Challan অ্যাপসটি সম্পর্কে এবং A-Challan অ্যাপসটির একটা রিভিউ। এবং আজকে আমি শুধু কথা বলবো হচ্ছে A-Challan অ্যাপসটির মাধ্যমে আপনি পাসপোর্টের বিল বা পাসপোর্টের জন্য যে ফিটা সেটা কিভাবে পরিশোধ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের যে পাসপোর্ট অধিদপ্তর রয়েছে, তো সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এরপর থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বরের পর থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করবে, সেটা রিনিউ হোক বা নতুন পাসপোর্টের জন্যই বা আবেদন করুক না কেন, সেই বিলটা বা সেই ফিটা কিন্তু অবশ্যই A-Challan অ্যাপসের মাধ্যমেই কিন্তু পরিশোধ করতে হবে। এটা যারা 1 তারিখ থেকে করবে, সেপ্টেম্বর 1 তারিখের পর থেকে করবে, শুধু তাদের জন্য কিন্তু। তো সেই ফিসটা আমরা কীভাবে এখান থেকে পরিশোধ করবো সেই প্রসেসটা নিয়ে আজকে আমরা পুরো ভিডিওটা। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোথাও যদি আপনি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা সম্পর্কে পরবর্তীতে কোনো প্রবলেম হইতে পারে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, এই A-Challan অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, বা আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন A-Challan লিখে, তাহলেও আপনাদের অ্যাপসটি পেয়ে যাওয়ার কথা। অ্যাপসটি পেয়ে যাওয়ার পর আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, অ্যাপসটি ইনস্টল করার পর যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, যেমনটা আপনি এখন ডিসপ্লের উপরে দেখতে পারতেছেন। এরকম ইন্টারফেস আসার পর আপনি কি করবেন, আপনি আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই A-Challan অ্যাপসটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ 10টার আগেও আপনি ব্যবহার করতে পারবেন না, আবার বিকাল 4টার পরেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এই 6 ঘন্টা যে টাইম লিমিটেশন, এই টাইম লিমিটেশনের মধ্যে কিন্তু আপনাকে এই অ্যাপসটা ইউজ করে আপনার বিলটা বা আপনার ফিটা পরিশোধ করতে হবে। তো এখন এইরকম ইন্টারফেস আসার পর আমরা কি করব, আমাদের ডান দিক থেকে আমরা একটা স্লাইড করব। অর্থাৎ ডান দিকে একদম পুরো আমরা দেখতে পাচ্ছি ইংলিশ লেখা রয়েছে, এবং ওইদিকে কোনো একটা পাশ থেকে আমরা একটা স্লাইড করব। স্লাইড করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পারতেছে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তালিকা, A-Challan সম্বন্ধে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, কিন্তু আমরা একদম নিচে চলে যাব। নিচে লেখা রয়েছে লগ ইন অর রেজিস্ট্রেশন। তো আমরা এখান থেকে লগ ইন অর রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে দিব। লগ ইন অর রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি ধরে নিয়েছি যে আপনাদের কারো অ্যাকাউন্ট নেই, তাই আমরা কী করবো, আমরা একদম নিচে চলে যাবো। একদম নিচে লেখা রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করুন, এখানে আমরা ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন করুনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে একটা ফর্ম চলে আসলো, এবং এই ফর্মটা আমাদের পূরণ করে এখানে জমা দিতে হবে। এই ফর্মটাতে কী কী চাচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে প্রথমে চাচ্ছে আপনার মোবাইল নাম্বার, তারপরে চাচ্ছে আপনার নাম, তারপর চাচ্ছে আপনার ঠিকানা, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর জন্ম তারিখ, তারপর চাচ্ছে হচ্ছে একটা পাসওয়ার্ড, তারপর সেই পাসওয়ার্ডটাই আবার টাইপ করতে বলতেছে, অর্থাৎ পাসওয়ার্ড নিশ্চিত করুন যেটা, তো সেটা। তারপরে একটা বক্স রয়েছে যে আমি ইমেইলের মাধ্যমে সর্বশেষ সংবাদ পেতে চাই, তো এটারও একটা বক্স, এটার মধ্যে একটা ক্লিক করে দিলে এটা টিক মার্ক হয়ে যাবে। তাহলে আপনি এই আপনার সকল যা যা আপডেট আসে এই অ্যাপসে তা আপনি আপনার ইমেইলেই পেয়ে যাবেন। তো এগুলো সব কিছু কিন্তু আপনার দিতে হবে, এবং এই সব কিছু আপনি আপনার এনআইডি কার্ডে যেমনটা করে রয়েছে সকল কিছু তেমনটা করে দিয়ে দিবেন। অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, তারপরে আপনার জন্ম তারিখ আর এনআইডি নাম্বার তো চাচ্ছেই, তো সেগুলো, এবং পাসওয়ার্ডও দিবেন একটা ভালো থেকে। পাসওয়ার্ড দেওয়ার পর সব কিছু কনফার্ম করার পর এখান থেকে নিবন্ধন করুন লেখা রয়েছে, নিবন্ধন করুনের মধ্যে ক্লিক করে দিবেন। নিবন্ধন করুনের মধ্যে ক্লিক করার পর এটা সাথে সাথে নিবন্ধন হয়ে আপনাকে অটোমেটিক লগ ইন করে অ্যাপসটির ভিতরে নিয়ে যাবে। তো আমাদের এখন অ্যাপসটির ভিতরে নিয়ে আসলো, এবং অ্যাপসটির ভিতরে ইন্টারফেসটা বর্তমানে এমন দেখাচ্ছে। এখানে নানা কিছু লেখা রয়েছে যে A-Challan সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করতে হবে, তারপর সংবাদ বিজ্ঞপ্তি জানতে চান তারপর হচ্ছে সেবাসমূহ। তো আমাদের কিন্তু মূল কাজ হচ্ছে এখন সেবাসমূহ, অর্থাৎ আমরা যেহেতু পাসপোর্টের বিলটা পরিশোধ করব বা পাসপোর্টের ফিসটা জমা দিব, তো সেটার জন্য আমরা সেবাসমূহ যে লেখাটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেবো। সেবাসমূহের মধ্যে ক্লিক করার পর এখানে যে শুধু আপনি পাসপোর্টের টাকাটা জমা দিতে পারবেন এমন না, কিন্তু এখান থেকে আপনি আয়কর জমা দিতে পারবেন, তারপরে পাসপোর্ট তো রয়েছেই, তারপরে রয়েছে গৃহায়ন, তারপর হচ্ছে নিরাপত্তা, ভ্রমণ, ফোন, এছাড়াও নিচে কিন্তু অনেকগুলোই রয়েছে, আমি আর দেখাতে পারছি না।
আমি এখানে দেখাচ্ছি আপনাদের। তো এগুলো তো আপনারা জমা দিতে পারবেন। এখন আমরা চলে যাবো সরাসরি পাসপোর্টের মধ্যে, যেহেতু আমরা পাসপোর্টটা কীভাবে আপনারা পাসপোর্টের ফিস জমা দেবেন সেটা দেখবো। তো পাসপোর্টের মধ্যে ক্লিক করে দিব। পাসপোর্টের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু একটা ইনফরমেশন তারা দিয়ে রেখেছে, আপনারা একটু পড়ে নেবেন এটা, যে অনলাইন অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং ইউ ক্যান মেক ট্রানজ্যাকশন উইদিন 10 AM to 4 PM BDT, অর্থাৎ বাংলাদেশ টাইমে কিন্তু আপনি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং দুই উপায়ে। আর কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান, অর্থাৎ আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে কার্ডই থাকুক না কেন, সেই কার্ড দিয়ে কিন্তু আপনার এখন এই অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন না, কারণ এখানে এখনও কার্ড পেমেন্টটা অ্যাভেলেবল করেনি। এখানে এটা কামিং সুন, অর্থাৎ তারা সেটা আপডেট করতেছে, কিছুদিনের মধ্যে হয়তো এখানে সেটা অ্যাড করে দিবে। তো আমরা এখন যেহেতু আমরা বিকাশ বা রকেট এগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট করতে এখন বেশি সুবিধা মনে করি, সেগুলো হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং। আর এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু শুধু বিকাশ এবং রকেট এই দুইটাই অ্যাড করেছে তারা, এখন নগদ কিন্তু এখনও তারা কোনো অ্যাড করেনি। তো আমরা এখান থেকে ওকের বাটনের মধ্যে ক্লিক করে দেবো। ওকের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন প্রথমে চাচ্ছে আবেদনের প্রকৃতি। তো আপনি পাসপোর্ট রিনিউ করতে চান আর নতুন পাসপোর্ট করতে দেন, সেটার জন্য কিন্তু আপনাকে আগে অ্যাপ্লিকেশন করতে হয়। সেটা আপনি সশরীরে যে অর্থাৎ পাসপোর্ট অফিসে গিয়েও করতে পারেন বা অনলাইনেও করতে পারেন। তবে অনলাইনে করাটাই আমরা এখন বেশি প্রিফার করি, কারণ অনলাইনে খুবই সুবিধাজনকভাবে আমরা নিজেরা বাসায় বসেই করে ফেলি, যার কারণে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সমস্যা একদমই থাকেই না বললে চলে। আমরা নিজেরা সকল কিছু দেখে, আমাদের সকল ডকুমেন্ট আমাদের হাতের কাছেই থাকে, সব কিছু দেখে দেখে কিন্তু আমরা সেখানে সকল কিছু করে ফেলি। তাই আমরা যেহেতু অনলাইনে আবেদন করি বেশিরভাগই, এবং ওই অনলাইনে আবেদনের পর কিন্তু ওইখানে আমরা সিলেক্ট করে দিই যে আমরা কত দিনের জন্য পাসপোর্ট চাচ্ছি, তারপরে সেটার মেয়াদ কত দিন থাকবে, তারপরে কত পেজ থাকবে, সেটা কিন্তু আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আবেদন করার সময় কিন্তু আমরা দিয়ে দিই। তো সেইটাই কিন্তু এখানে চাচ্ছে, এখানে প্রথম বক্সে চাচ্ছে হচ্ছে আবেদনের প্রকৃতি। এই আবেদনের প্রকৃতির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আসবে আমরা ই পাসপোর্ট ইস্যু 48 পাতা আর ই পাসপোর্ট ইস্যু 64 পাতা। এখানে কিন্তু এমআরপির কোনো কথা উল্লেখ করেনি, অর্থাৎ এমআরপি পাসপোর্ট যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখন হয়তো এমআরপি পাসপোর্ট দিচ্ছে না, অর্থাৎ এমআরপি পাসপোর্ট যদি আপনার থেকে থাকে তাহলে সেটা রিনিউ করে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। আর যদি আপনার কোনো পাসপোর্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট ই পাসপোর্টের জন্যই আবেদন করবেন। এখন কিন্তু কোনো এমআরপি পাসপোর্টের কোনো কথা কিন্তু তারা বলছে না, হয়তো এমআরপি পাসপোর্ট তারা বন্ধ করে দেবে কিছুদিনের মধ্যেই। তো আমি ঠিক জানি না, তবে এমআরপি পাসপোর্টের যেহেতু এখানে কোনো কথা উল্লেখ নেই, তাই ই পাসপোর্টের জন্য কিন্তু আমরা আবেদনটা করব অনলাইন অ্যাপ্লিকেশন করলে, এবং সেখানে আমরা যত পেজের জন্য আবেদন করেছিলাম সেই পেজটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব, অর্থাৎ আমরা কি 48 পাতা দিব না 64 পাতা, সেটা ওইখানে যেটা দিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। তো দেওয়ার পর এরপর রয়েছে বিতরণের প্রকৃতি। বিতরণের প্রকৃতির মধ্যে ক্লিক করার পর এখানে আসবে আপনি কয় বছরের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনি কি 5 বছর 5 বছর যেটা নর্মাল ডেলিভারি সেটা অ্যাপ্লাই করেছিলেন, নাকি 10 বছর নর্মাল ডেলিভারি সেটা, নাকি 5 বছর এক্সপ্রেস, 10 বছর এক্সপ্রেস, কোনটার জন্য আপনি আবেদন করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার যে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনার পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখানে চলে আসবে। সেটা কিন্তু আপনি যখন ওই যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই ফর্মে কিন্তু আপনি দেখতে পেয়েছিলেন যে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে। তো আমি যেহেতু 5 বছর আমি 48 পাতা 10 বছর দিয়েছি, যার কারণে কিন্তু আমার এখানে 5,000 টাকা শো করতেছে এবং বাড়তি ভ্যাট আরও 750 টাকা শো করতেছে। মোট আমার এখানে 5,750 টাকা পে করতে হবে। তো এটা দেখার পর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দুইটা অপশন আগে আপনাদের দেখিয়ে দেই, উপরটাতে আমি পরে গেতেছি। নিচে হচ্ছে আপনার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার আর ইমেল, এই দুটা আপনি যখন অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলেন এই অ্যাপসটিতে তখনই কিন্তু যেই মোবাইল নাম্বার আর ইমেল দিয়েছিলেন সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আর একদম উপরে যেটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর বা যে উদ্দেশ্যে চালান করবেন আপনি, সেটা এখান থেকে আপনি এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। লেখাটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা পাসপোর্টের জন্য টাকা জমা দিতেছি, যার কারণে আমাদের এখানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরই একটাই চলে আসছে। তো অর্থাৎ আমরা এই অধিদপ্তর বরাবরই কিন্তু টাকাটা দিব। তো সেটার জন্য এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ব্যক্তির মধ্যে ক্লিক করে দিবেন। ব্যক্তির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস শো করবে যে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, অর্থাৎ যে এটা টাকাটা দিচ্ছে তার ইনফরমেশন দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, অর্থাৎ যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে তার পরিচয়পত্র নাম্বার বা ইটিআইএন নাম্বার যেটা বা অন্যান্য কোনো ইনফরমেশন যদি আপনি চান তাহলে সেটা দিতে পারবেন। তবে আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটাকে দেওয়াই বেশি প্রিফার করব। তো আপনি শুধু জাতীয় পরিচয়পত্র এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনার সামনে আপনার যেই এনআইডি আছে সেই এনআইডি নাম্বার দিবেন এবং এনআইডি অনুসারে আপনার যে ডেট অফ বার্থ অর্থাৎ
অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে বসিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার বক্সে। প্রথম বক্সে এনআইডি নাম্বার এবং দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখটা বসিয়ে চেক এনআইডির মধ্যে ক্লিক করে দিবেন। তো যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা আশা করছি তাদের সবারই এনআইডি রয়েছে। তো আপনাদের যদি এনআইডি থেকে থাকে তাহলে এনআইডি নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এখানে চেক এনআইডির মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনাদের এনআইডি কার্ডটা এখানে শো করবে। অর্থাৎ আপনি দেখবেন যে সেটা আপনারই এনআইডি কার্ড কিনা। যদি সকল কিছু ঠিকঠাক থাকে, সকল ইনফরমেশন ঠিক থাকে এনআইডি কার্ডের সাথে, এইখানে যে এনআইডি কার্ডটা শো করবে সেই এনআইডি কার্ডের, তাহলে আপনি পরবর্তী ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে শো করবে যে আপনি কোন মাধ্যমে পেমেন্টটা করতে চাইতেছেন, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং নাকি অনলাইন ব্যাংকিং। তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে করব অর্থাৎ বিকাশ রকেটের মাধ্যমে করব, বিকাশ রকেট কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের আওতায় পড়ে। আর অনলাইন ব্যাংকিং হচ্ছে যে সোনালী ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা ট্রাস্ট ব্যাংক বা যেই ব্যাংকগুলোতে পাসপোর্টের টাকা জমা নেয় বা জমা দেওয়া যায় সেই ব্যাংকের অনলাইন ভার্সনই হচ্ছে অনলাইন ব্যাংকিং। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করবো তাই আমরা মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দেবো। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর আমাদের সামনে বিকাশ আর রকেট চলে আসবে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে আমরা কোনটাতে পেমেন্টটা করতে চাইতেছি। বিকাশ হলে বিকাশের মধ্যে ক্লিক করে দেবো, আর রকেটে পেমেন্ট করে চাইলে আমরা রকেটের মধ্যে ক্লিক করে দিয়ে আমাদের বাকি ইনফরমেশনগুলো ওইখানে দিয়ে দিব। অর্থাৎ আমাদের বিকাশ নাম্বার দিব, বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করার পর সেই বিকাশ নাম্বারে আমাদের একটা ওটিপি কোড বা ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোডটা দিয়ে আমরা কনফার্ম করার পর আমাদের সামনে আমাদের পিন নাম্বারটা চাইবে। আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে আমাদের বিকাশ থেকে বা রকেট থেকে কিন্তু সেই অ্যামাউন্ট বা টাকাটা কেটে নেবে এবং আপনার কিন্তু এরা ফর্ম দিবে। সেই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। একদম পুরো যে ফর্মটা থাকবে সেই পুরো ফর্মটা ডাউনলোড করে নেবেন। সেখানে আর কারো কোনো সিগনেচার বা সাইনের দরকার হবে না। সেই ফর্মটা আপনি প্রিন্ট করাবেন। প্রিন্ট করানোর পর আপনি যে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে তো আপনি একটা ফর্ম পাইছেন। সেই ফর্ম আর এই ফর্ম একসাথে অ্যাটাচ করে নিয়ে আরও যা যা ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হয় সকল কিছু নিয়ে কিন্তু আপনারা সরাসরি যে পাসপোর্ট অধিদপ্তরে আপনাদের বা পাসপোর্ট অফিসে আপনাদের যেদিন যাইতে বলে সেদিন যাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারপর আপনার ছবি তোলা হবে, সিগনেচার নেবে, এইসব নিয়ে ভেরিফিকেশন হবে আর কি। তো এইসবই কিন্তু ছিল মূল ব্যাপার। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি লাস্টের স্টেপগুলো আপনাদের দেখাতে পারছি না, অর্থাৎ বিকাশ পেমেন্টের অপশনগুলো আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ আমি নিজে কোনো পাসপোর্টের জন্য এখনও আবেদন করিনি। আমি আবেদন করব ভাবতেছি। তো সেটার জন্যই আর কি এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। শুধু প্রসেসটা দেখানোর জন্যই মূলত আজকে আমি ভিডিওটা করা। তো আমি যেহেতু এখনও পাসপোর্টের জন্য আবেদন করিনি তাই আমি পরবর্তী ধাপগুলো আপনাদের দেখাতে পারিনি। বাট আশা করছি আপনাদের প্রসেসটা বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। প্রসেসটা আশা করছি আপনারা পুরোটাই বুঝে গেছেন। যদিও কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যদি সেই কমেন্টের আনসারটা জেনে থাকি তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকবার বলে রাখি, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এর বাইরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তাই আপনাদের টাইমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত রাখছি, আর কোনো কিছু দেখানো নেই আপনাদের। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স अगेन।